আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে যে গল্পটা শেয়ার করব এটি বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামের গল্প। যে গল্পটার পিছনে হাড় হিম করা এক ব্ল্যাক ম্যাজিকের গল্প লুকিয়ে আছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পতে। গ্রামের মাতাব্বর সোলাইমান সাহেব ছিলেন অত্যন্ত প্রতাপশালী। তার অহংকারের কাছে যেন গ্রামের কেউ মুখ খুলতে সাহস পেত না। তার প্রতিবেশী দিনমজুর কাশেমের এক চিলতে ভিটেমাটি সে দখল করে বিশাল অট্টালিকা গড়ে তুললেন। কাশেমের পরিবার সপরিবারে পথে বসল। অপমানে এবং শোকে কাশেমের বৃদ্ধা মা মারা গেল। কাশেম প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে। সে তার গ্রাম থেকে দূরে শ্মশানের পাশে থাকা এক কালু তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে একটি কাপড়ের পুতুল দিয়ে বলে, এই পুতুলের গায়ে সোলাইমানের রক্ত আর তার বাড়ির মাটির প্রলেপ লাগিয়ে অমাবস্যার রাতে 3 রাস্তার মোড়ে পুঁতে রাখবি। বিনিময়ে শয়তান তোর থেকে বড় কিছু দাবি করবে। কাশেমও রাজি হয়ে গেল। কাশেম তান্ত্রিকের কথা অনুযায়ী সেই পুতুলকে পুঁতে রাখে। পুঁতে রাখার ঠিক 3 দিন পর থেকে সোলাইমান সাহেবের বাড়িতে বিভীষিকা শুরু হয়। একদিন দুপুরবেলা সোলাইমান সাহেবের স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেদিন সন্ধ্যায় তিনি হঠাৎ অনুভব করলেন তার পিঠের উপর দিয়ে খুব ঠান্ডা খসখসে কিছু একটা নেমে যাচ্ছে। তিনি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু কিছুক্ষণ পর ডাল ঘুরতে গিয়ে দেখলেন কড়াইয়ের ফুটন্ত ডালগুলো নীল রঙের হয়ে গেছে এবং সেখান থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। তিনি ভয় পেয়ে চিৎকার দিতেই দেখলেন রান্নাঘরের জানালার শিকগুলো আপনা আপনি বেঁকে যাচ্ছে। এরপর থেকে প্রায়ই এরকম ঘটনা ঘটতে থাকে তার সাথে। রাতের বেলায় যখন পুরো গ্রাম নিঝুম, তখন সোলাইমান সাহেবের ছেলে রাসেল শুনতে পেল এক অদ্ভুত শব্দ। মনে হচ্ছে ছাদের উপর খুব ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। খস খস খস। রাসেল টর্চ নিয়ে ছাদে গেল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ সে দেখল ছাদের কার্নিশে একটা ছোট বাচ্চা বসে আছে। বাচ্চার গায়ের চামড়া কুচকুচে কালো এবং তার চোখ নেই, কেবল দুটো গর্ত থেকে আলকাতরার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। রাসেল যখনই কাছে যেতে চাইল, বাচ্চাটি বিড়ালের মতো 4 হাত পায়ে দৌড়ে ছাদ থেকে লাফ দিল, কিন্তু নিচে পড়ার কোনো শব্দ হলো না। তাকে এদিক সেদিক খোঁজাখুঁজির পরেও আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন সোলাইমান সাহেব অনেক ঘুমানোর চেষ্টা করলেন। প্রতিদিন যখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছিল, সোলাইমান সাহেবের চোখ থেকে যেন ঘুম উড়ে গেল। হঠাৎ তার কানে এলো নিজের মেয়ের কণ্ঠস্বর। মেয়েটি ঘরের বাইরে থেকে বলছে, বাবা, দরজা খোলো, আমার খুব ঠান্ডা লাগছে। সোলাইমান সাহেব দরজা খুলে দেখলেন বাইরে কেউ নেই, কিন্তু যখনই তিনি পেছনে ফিরলেন, দেখলেন ড্রেসিং টেবিলের আয়নাটা যেন ফেটে চৌচির হয়ে গেছে। আয়নার প্রতিটি ভাঙা টুকরো এক বীভৎস কঙ্কাল চেহারা ভেসে উঠল, যার গায়ে সোলাইমান সাহেবের মতোই জামা পরা। সেই প্রতিবিম্বটি আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, তোর আয়ু শেষ সোলাইমান, এবার তোর রক্ত আমার পুতুলের গায়ে মাখানোর সময় হয়ে এসেছে। পরদিন সকালে কাশিম যখন জয়ের হাসি হাসতে হাসতে সোলাইমান সাহেবের বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে দেখল পুরো গ্রামে ভিড় লেগে আছে। ঘরে যখন সে ঢুকতে গেল, কাশিমের রক্ত হিম হয়ে গেল। সোলাইমান সাহেব এবং তার পুরো পরিবার ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। কেউ হয়তো তাদেরকে গলায় রশি বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সোলাইমান সাহেবের দেহের সব রক্ত কে যেন শুষে নিয়েছে।
পুরো শরীর ফ্যাকাশে আর সাদা। ঠিক সেই মুহূর্তে কাশেমের কানে তান্ত্রিকের সেই কথাটি বেজে উঠল, শয়তান বড় কিছু দাবি করবে। কাশেম দৌড়ে নিজের বাড়ি ফিরে দেখল তার নিজের ছোট ছেলেটি ঘরের মেঝেতে পড়ে আছে এবং তার বুকে সেই অভিশপ্ত কাপড়ের পুতুলটি গাঁথা। পুতুলটি এখন আর কাপড়ের নেই, মনে হচ্ছে জীবন্ত রক্তে মাংসে কাশেমের দিকে তাকিয়ে অট্টহাসি দিচ্ছে। কাশেম বুঝতে পারল ব্ল্যাক ম্যাজিক কেবল শত্রুকে মারে না, এটি প্রয়োগকারীর সবচেয়ে প্রিয় জিনিসটিকেও কেড়ে নেয়। আজও সেই গ্রামে অমাবস্যার রাতে সুলাইমান সাহেবের পরিত্যক্ত ভিটে থেকে কান্নার শব্দ আসে। গ্রামবাসী বলে, যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে খেলা করে তাদের আত্মা কোনো দিনও মুক্তি পায় না, তারা সেই অভিশপ্ত সীমানার ভেতরেই চিরকাল বন্দী হয়ে থাকে।